তমাকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তয়বতারং ভক্তাখ্যং নমামি ভক্ত শক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপ্রতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। বৃন্দায় তুলসীদেবায় প্রিয়ায় কেশবচ্চ চ বিষ্ণু ভক্তিপতি দেবী সত্যবতী নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মুখং করতি বাচালং পঙ্গুর্লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। সমবেত সমাপস্থিত সুধী সজ্জন ভক্তমণ্ডলী, তো আপনারা সকলে অবগত আছেন যে আমরা আজকে কেন এই সিধা মায়াপুরে গঙ্গার তীরে অস্থায়ী গঙ্গা মন্দিরের সমীপে সমবেত হয়েছি। আজকে হয়েছে রঘুনাথ দাস গোস্বামীর কর্তৃক দধিচিরা মহোৎসব, যা দণ্ড মহোৎসব নামে পরিচিত। তো এই রঘুনাথ দাস গোস্বামী ছিলেন তৎকালীন এই বঙ্গদেশের সর্বশ্রেষ্ঠ জমিদার গোবর্ধন মজুমদার এবং হিরণ্য মজুমদারের দুই ভাইয়ের একমাত্র পুত্র, বোঝা গেল। এবং এই যে রঘুনাথ দাস গোস্বামী, তার এই যে ঐশ্বর্য ছিল ইন্দ্রের মতন সমান, এবং অল্প বয়সেই এই রঘুনাথ দাস গোস্বামীর এই বিষয় বৈরাগ্য ভাবের, অনাসক্তি ভাবের উদয় হয়েছিল। তো এর পিছনে একটা মহৎ কৃপা ছিল। সেই মহৎ কৃপাটা কি? যেটা হচ্ছে যে সাতটা গ্রাম নিয়ে সপ্তগ্রাম, যে সপ্তগ্রাম বলে না, সাতটা গ্রাম আছে চৈতন্য চরিতামৃত গ্রন্থে প্রভুপাদ এই সাতটা গ্রামের নাম উল্লেখ করেছেন, যে কৃষ্ণপুর, চাঁদপুর, নারায়ণপুর, নিত্যানন্দপুর, বাসুদেবপুর। কয়টা হলো? চারটে হলো, আরও তিনটা আছে। যাই হোক, তো এই রঘুনাথ দাস গোস্বামীর গ্রামটা ছিল কৃষ্ণপুর, তার পাশে আরেকটা গ্রাম ছিল, তার নাম হচ্ছে চাঁদপুর। তো সেই চাঁদপুর গ্রামে বলরাম আচার্য নামক একজন ব্রাহ্মণ ভক্ত ছিলেন। লোকেরা তাকে ডাকনাম বলাই পুরোহিত বলে ডাকত। তো সেই বলাই পুরোহিত ছিলেন হরিদাস ঠাকুরের অত্যন্ত অনুগত ভক্ত। তো একবার হরিদাস ঠাকুর বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে সেই চাঁদপুর গ্রামে বলরাম আচার্যের গৃহে গিয়ে কয়েকদিন ছিলেন। তো সেই সময় রঘুনাথ দাস গোস্বামী এই সাত আট বছর বয়সের এক বালক ছিল, পাঠশালায় পড়তে যেত। তো সেই যে বলরামাচার্যের ঘরটা ছিল একবার রাস্তার ধারে, রাস্তা দিয়ে মেট্রো পথে মানুষ হেঁটে যেত। তার পাশে হরিদাস ঠাকুর সেই ঘরে বসে কী করতেন? জানালা খুলে তিনি এই হরিনাম মালা জপ করতেন। রঘুনাথ দাস গোস্বামী বালক তিনি যখন পাঠশালায় পড়তে যেতেন, তখন ওই জানালা দিয়ে হরিদাস ঠাকুরকে দেখতেন। দেখে রঘুনাথ কী করতেন? তাকে প্রণাম জানাতেন। হরিদাস ঠাকুর তাকে দেখে কৃপাযুক্ত হাসতেন। তো এই রঘুনাথ দাস গোস্বামীর প্রতি হরিদাস ঠাকুরের এই যে কৃপা, তার থেকে রঘুনাথ দাস গোস্বামীর এই বিষয় বৈরাগ্য ভাবের উদয় হয়েছিল। অল্প বয়সে তার বিষয়ের প্রতি অনাসক্তি বৈরাগ্য ভাব উদয় হল, এবং লোকে মুখে মহাপ্রভুর কথা শুনতে শুনতে তিনি মহাপ্রভুর একজন পরম ভক্তে পরিণত হয়ে যান, এবং অল্প বয়সেই তিনি গৃহত্যাগ করে মহাপ্রভুর কাছে যাইতে চাইতেন। তো তার এই যে বৈরাগ্যর ভাব তার পিতামাতা একেবারেই ভালো লাগলো না। তারা চাইতো যে হরিদাস এই রঘুনাথ দাসকে তার এই সংসারে আবদ্ধ করে রাখত।
তখন পিতামাতারা কি করে এরকম অবস্থায়? তখন তারা তাকে দেখে শুনে একটা পরমা সুন্দরী কন্যার সাথে রঘুনাথের বিবাহ দিলেন, যাতে সে সংসারে আবদ্ধ হয়। কিন্তু ওর ইতিমধ্যেই রঘুনাথ দাসের এতটাই বৈরাগ্য ভাবের উদয় হয়েছিল, তার এই পত্নীর মুখের পানও তিনি কোনো দিন তাকান নাই। এইভাবে চলছেন, বৈরাগ্যর ভাব, তার ইচ্ছা ছিল যে মহাপ্রভুর পাদপদ্মে তিনি চলে যাবেন। সেই সময়ে একবার সন্ন্যাস গ্রহণ করবার 5 বছর পরে মহাপ্রভু বৃন্দাবনে যাওয়ার ছল করে এই বঙ্গদেশে এসেছিলেন এবং শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে তিনি কয়েকদিন ছিলেন। সেই সময় রঘুনাথ দাস গোস্বামী তিনি শান্তিপুরে গিয়ে মহাপ্রভুর সাথে সাক্ষাৎ করলেন এবং তিনি এই যে মহাপ্রভুর পাদপদ্মে গিয়ে আজীবন তার সঙ্গে থেকে হরিনাম হরিভজন করতে চান এবং তার পিতামাতা তাকে বারবার ধরে বেঁধে রাখে। কি করে তিনি মহাপ্রভুর পাদপদ্মে যাবেন এই আত্মী মহাপ্রভুকে জানালেন। তখন মহাপ্রভু তাকে উপদেশ দিলেন যে মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাযথ বিষয়বঞ্জ অনাসক্ত হইয়া। যে কৃষ্ণ যেই কালে তোমাকে কৃপা করবে সেই কালে তুমি এই গৃহ বন্ধন থেকে মুক্ত হয়ে চলে আসতে পারবে। তখন মহাপ্রভুর এই উপদেশ অনুসারে রঘুনাথ দাস গোস্বামী গৃহে ফিরে যান এবং বিষয়কর্ম দেখাশোনা করতে লাগলেন। তখন তার পিতামাতা দেখে খুব ভালো খুশি হলেন যে রঘুনাথের মতি ফিরেছে, এখন আমাদের এই গৃহস্থালী কাজকর্মে সে মন দিয়েছে। কিন্তু তার এই যে ভাবটা, এটা ছিল বাহ্যিক ভাব, অন্তরে তার ছিল বিষয় প্রতি বৈরাগ্য ভাব। বাহ্যে লোক ব্যবহার করতে লাগলেন, বোঝা গেল। তো এটাকে বলা হয়েছে বিষয়ী প্রায়, বোঝা গেল। কে যদি বিষয়কর্ম করে অথচ বিষয়ের প্রতি তার মতি নাই, তার মতি পরমেশ্বর ভগবানের প্রতি, অন্তরে তীব্র বৈরাগ্য, বাইরে বিষয়কর্ম, এটাকে বলা হয়েছে বিষয়ী প্রায়, বোঝা গেল। বিষয়ী প্রায় সমস্ত কাজ করতে লাগলেন, কিন্তু অন্তরে তার তীব্র বৈরাগ্য, কতক্ষণে মহাপ্রভুর পাদপদ্মে যাবেন, মহাপ্রভুর সেবা করবেন। তো এইভাবে যখন দিন যাচ্ছিল তখন তাদের জমিদার, তো জমিদারি নিয়ে অনেক একটু গোলমাল হয়েছিল। অর্থাৎ তার পিতা জ্যাঠা তাদের যে জমিদারি এরিয়া, তার থেকে তারা 20 লক্ষ টাকা আয় করত, তার থেকে 12 লক্ষ টাকা নবাবকে দিত, আর 8 লক্ষ টাকা তারা ভোগ করত। তখন সেখানকার যে কাজী, সে যখন এটা জানতে পারল, সে নবাবকে এই খবর জানাইয়ে সে তাদেরকে বন্দি করবার জন্য আগালো। তো রঘুনাথ দাস গোস্বামীর পিতা জ্যাঠা এই সংবাদ পেয়ে সে তখন পলাইয়া গেল। কোথায় পলাইয়া গিয়েছিল? তখন সে কাজী রঘুনাথকে পেয়ে তাকে বন্দি করল এবং তার প্রতি তর্জন গর্জন করছে, তোমার পিতা জ্যাঠা কোথায়, তাকে নিয়ে এসো। তখন সেই রঘুনাথ দাস গোস্বামীকে দেখে তাকে মারতে আসে, কিন্তু তার মুখের দিকে তাকে আর মারতে পারে না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে আছে, বিশেষ কায়স্থ বুদ্ধে ভয় করে। তখন রঘুনাথ খুব মধুরভাবে তাকে বললেন যে দেখো, যে আমার যে পিতা জ্যাঠা আর তোমরা হচ্ছে 3 ভাই, তো ভাই ভাই কখন এরকম ঝগড়া লাগে, আবার মিল হয়, এটা স্বাভাবিক। তা আমি যেমন আমার পিতার পুত্র, তেমনি আমি তোমারও পুত্র। তো আমি হচ্ছে তোমার পালক, তুমি আমার পাল্য। তো পালক হয়ে পাল্যকে এরকমভাবে তর্জন গর্জন তারণ করতে নাই। তো এই কথা শুনে সেই যে ম্লেচ্ছ জবন কাজী, তার হৃদয় গলে গেল, তার চোখ দিয়ে পানি পড়তে লাগলো, দাড়ি বেয়ে পানি পড়তে লাগলো। সে তখন বলল যে তোর পিতা জ্যাঠা একটা মূর্খ, তো সে একাই 8 লক্ষ খায়, আমি ভাগিদার, আমাকে কিছু দিতে হয়, তো আমি তোর উপরে দায়িত্ব দিলাম, তুই কি কর, তোকে আমি মুক্ত করে দিচ্ছে, তুই পিতা জ্যাঠাকে এনে আমার সাথে মিলাম, তুই যেমন বলবি সেরকমভাবে হবে। তখন রঘুনাথকে ছেড়ে দেওয়া হলো। রঘুনাথ দাস গোস্বামী এসে তার পিতা জ্যাঠার কাছে এই কথা বললেন এবং তাদের সাথে মিলন করালেন। তখন সেইভাবে একটুখানি দেনা পানা মিটে গেল। তখন রঘুনাথ দাস গোস্বামী আবার তিনি কি করলেন, পলায়া যেতে চেষ্টা করলেন, বারবার পলায়, বারবার তাকে কি করে ধরে আনে।
এইভাবে যখন চলছিল তখন সেই সময় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর নির্দেশ অনুসারে তিনি এই বঙ্গদেশে এসে পুনে পানিহাটি গ্রামে রঘুনাথ রাঘব পণ্ডিতের গিরে অবস্থান করে ব্যাপকভাবে তদ অঞ্চলে কী করছিলেন, হরিনাম প্রচার করতে লাগলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন, আমি মহাপ্রভুর পাদপদ্ম পেতে চাই, কিন্তু কখনো আমি নিত্যানন্দ প্রভুর সাথে সাক্ষাৎ করি নাই। নিত্যানন্দ প্রভুর কৃপা বিনা কেউ গৌর পেতে পারে না। তো আমি যদি নিত্যানন্দ প্রভুর কাছে যাই, নিত্যানন্দ প্রভু যদি আমাকে কৃপা করে, তাহলে আমি মহাপ্রভুর পাদপদ্ম প্রাপ্ত হতে পারি। এইরকম চিন্তা করে তিনি তার পিতার কাছে আজ্ঞা চাইলেন যে পানিহাটি গ্রামে নিত্যানন্দ প্রভু আছে ভক্তবৃন্দ নিয়ে, আপনি আমাকে আজ্ঞা দেন, আমি নিত্যানন্দ প্রভুর সাথে সাক্ষাৎ করতে যাব, নাইলে আমার দেহেতে প্রাণ থাকছে না। তখন তার পিতা কি করলেন, তাকে আজ্ঞা দিলেন যে ঠিক আছে তুমি যাও, এবং তার সাথে অনেক লোকজন দিলেন রক্ষক, যেন রঘুনাথ যেন এই ছলনায় পালিয়ে চলে যেতে না পারে, তাদেরকে সেরকম শিক্ষা দিলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী সেই সমস্ত লোকজনের সমবিহারে এই আদি সপ্তগ্রাম থেকে পানিহাটি এসে তিনি নিত্যানন্দ প্রভুর সাক্ষাৎ পেলেন। নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে একটা বটবৃক্ষ মূলে, সেখানে পিণ্ডা বাঁধানো আছে, হ্যাঁ, তো সেখানে এসে দেখলেন যে নিত্যানন্দ প্রভু সেখানে বসে আছে। তখন তিনি দূর থেকে দর্শন করেই নিত্যানন্দ প্রভু এই বৈভব দর্শন করে দূর থেকে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি করলেন। তখন নিত্যানন্দ প্রভুর সেবক বললেন নিত্যানন্দ প্রভুকে যে রঘুনাথ এসেছে, আপনাকে সাষ্টাঙ্গে প্রণাম করছে। তখন রঘুনাথ প্রণাম করছে। পানিহাটি গ্রামে পাইল প্রভুর দর্শন, কীর্তনিয়া সেবক সঙ্গে আর কত বহুজন। গঙ্গা তীরে বৃক্ষমূলে পিণ্ডার উপরে বসে আছেন প্রভু, যেন সূর্য উদয় করে। শুনি প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিমু দণ্ডন। তো সেবক যখন জানালেন যে কি যে প্রভু কহে চোরা দিলি দর্শন, আয় আয় আজি তোরে করিমু দণ্ডন। প্রভু বোলায় তেহ নিকটে না করে গমন, আকর্ষিয়া তার মাথে ধরিল চরণ। প্রভু ডাকছে, চোরা এতদিনে দিলে ধরিসন, আয় আয় আজকে আমি তোকে দণ্ড প্রদান করব। প্রভু ডাকছে, কিন্তু রঘুনাথ কাছে যাচ্ছে না। তখন তাকে আকর্ষণ করে নিত্যানন্দ প্রভু তার কাছে আনলেন এবং তার মাথায় তার পাদপদ্ম অর্পণ করলেন। হরি বল। হ্যাঁ, এখন কৌতুকী নিত্যানন্দ সহজে দয়াময়, রঘুনাথে কহে কিছু হইয়া সদয়। তো নিত্যানন্দ প্রভু আছেন অত্যন্ত কৌতুকী এবং অতি সহজে দয়াময়। তখন বলছে যে নিকটে না আইস চোরা, ভাগ দূরে দূরে, আজি লাগ পাইয়াছি দণ্ডিমু তোমারে। তুমি আমার নিকটে আসো না, দূরে দূরে থাকো, আজকে আমি তোমার লাগাল পাইয়াছি, আজকে আমি তোমাকে দণ্ড প্রদান করব। এখানে নিত্যানন্দ প্রভু যে রঘুনাথ দাস গোস্বামীকে চোরা বলছেন, চোরা তুমি ভাগো দূরে দূরে, তার মানেটা কি? অর্থাৎ নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কেউ গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রাপ্ত হতে পারে না। তো রঘুনাথ কী করেছেন এতদিন? তিনি নিত্যানন্দ প্রভুর কৃপা ভিক্ষা না করেই তিনি সরাসরি মহাপ্রভুকে পেতে চেয়েছেন। এটাই হচ্ছে নিত্যানন্দ প্রভু বলছে, তুমি চোরা, আমার বস্তু গৌর, আমাকে না জানে তুমি গৌর প্রাপ্ত হতে চাও, এই জন্য তাকে চোরা বলছে। আজকে আমি তোমাকে এতদিন পরে লাগাল পেয়েছি,
আজকে আমি কি করব, তোমাকে দণ্ড প্রদান করব। বলে দধি শিরা ভক্ষণ করাও মুরগণে, শুনিয়ায় আনন্দ হইল রঘুনাথের মনে। দণ্ডটা কি, যে আমার এই যে যত ভক্তবৃন্দ আছে তাদেরকে তুমি দধি শিরা ভক্ষণ করাও, এইটাই হচ্ছে দণ্ড। আর এই কথা শোনা মাত্র রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত আনন্দিত হইলেন। সেইক্ষণে তিনি কি করলেন, সেইক্ষণে নিজ লোক পাঠাইলা গ্রামে, ভক্ত দৈব লোক সব গ্রাম হইতে আনে। তৎক্ষণাৎ রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে যে সমস্ত লোকজন ছিল তাদেরকে ঘিরে বিভিন্ন গ্রামে, হাটে, বাজারে প্রেরণ করলেন, যে তোমরা তাড়াতাড়ি বিভিন্ন গ্রাম থেকে, বাজার থেকে এই দই চিরা ক্রয় করে নিয়ে আসো এবং অন্যান্য সরঞ্জাম। দধি চিরা, দুগ্ধ সন্দেশ, আরো চিনি কলা, সব দ্রব্য আনাইয়া চৌদিকে ধরিলাম। তো সেই সমস্ত গ্রাম লোকেরা বিভিন্ন গ্রামে, হাটে, বাজারে গিয়ে দই চিরা, চিনি কলা, অন্য সন্দেশ, অন্যান্য ভক্ত দ্রব্যাদি নিয়ে এলেন, এনে চারিদিকে ধরলেন। মহোৎসব নাম শুনি ব্রাহ্মণ সজ্জন, আসিতে লাগিল লোক অসংখ্য গণন। তো রঘুনাথ দাস গোস্বামী ছিলেন তৎকালীন সময়ে একজন মস্ত বড় জমিদারের ছেলে। সেই রঘুনাথ দাস গোস্বামী এই গঙ্গার তীরে দধি চিরা মহোৎসব করছে, এটা যখন আশেপাশের লোকেরা, গ্রামের লোকেরা জানতে পারলেন, সেই সমস্ত লোকেরা তখন সেখানে মহোৎসব তলায় আসতে লাগলেন। আর গ্রামান্তর হইতে সামগ্রী আনিল, 102-4 হলনায়ান আইল। এবং অন্য অন্য গ্রাম থেকে আর অন্যান্য সামগ্রী আসতে লাগলো। অনেক মাটির পাত্র, হলনা, 4-500 হলনা নিয়ে আসা হলো। বড় বড় মৃৎকুণ্ডিকা আনাইল 500, এক বিপ্র প্রভু লাগি চিরা ভিজায় তাতে। বড় বড় মাটির পাত্র আনা হলো, সেখানে চিরা ভিজানো হলো এবং এক ব্রাহ্মণ প্রভুর জন্য সেখানে চিরা ভিজাতে লাগলেন। এক ঠাই তপ্ত দুগ্ধে চিরা ভিজাইয়াম, অর্ধেক ছানিল দধি চিনি কলা দিয়াম। এক পাত্র, বড় পাত্রে গরম দুধে চিরা ভিজানো হলো, আর আরেক অর্ধেক পাত্রে কি করা হলো, দধি চিনি কলা ভেজানো হলো। আর অর্ধেক ঘনাবৃত্ত দুগ্ধেতে ছানিল, চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দিল। আরেকটা পাত্রে অর্ধেক দুধ ঘন করে জাল দেওয়া হয়েছিল, তাতে ভেজানো হলো, সেখানে চাপা কলা চিনি ঘৃত কর্পূর তাতে দেওয়া হলো। ধুতি পরি প্রভু যদি পিণ্ডাতে বসিলাম, 7 কুণ্ডি বিপ্রতার অগ্রেতে ধরিলাম। তো নতুন ধুতি কাপড় পরে নিত্যানন্দ প্রভু যখন পিণ্ডার উপরে বসলেন, তার সম্মুখে 7টা পাত্র সেখানে রাখা হলো। চবু তারাই উপরে যত প্রভুর নিজগণে, বড় বড় লোক বসিলা মণ্ডলী রচনে। তো চবু তারার উপরে নিত্যানন্দ প্রভুর গণ যারা ছিলেন তারা বসলেন, আর বড় বড় লোকেরা মণ্ডলী রচনা করে বসলেন। রামদাস, সুন্দরানন্দ দাস, গদাধর, মুরারি, কমলাকর, সদাশিব, পুরন্দর, ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৈরী দাস, হর কৃষ্ণ দাস, উদ্ধারণ দত্ত আদি যত নিজজন, উপরে বসিলা সবকে করে গণন। তো যাদের নাম বলা হলো তারা সকলেই ছিলেন নিত্যানন্দ প্রভুর গণ, তারা সকলেই উপরে বসলেন। শুনি পণ্ডিত ভট্টাচার্য যত বিপ্রয় আইলা, মান্য করি প্রভু সবারই উপরে বসাইলা। এই মহোৎসবের নাম শুনে যত ব্রাহ্মণ, পণ্ডিত, ভট্টাচার্য নামধারী লোক ছিলেন, তারা যারা এলেন তাদেরকে নিত্যানন্দ প্রভু সম্মান করে উপরে তাদের বসতে দিলেন। 2 মৃৎকুণ্ডিকা সবার আগে দিল, একে দুগ্ধ চিরা আরে দধি চিরা কইল। তো সবাইকে 2 হলনা পাত্র দেওয়া হলো, একটাতে ছিল দধি চিরা আর এক পাত্রে ছিল দুগ্ধ চিরা দিলাম।
আর যত লোক সব চৌতারা তলানে মণ্ডলী বন্ধে বসিলা, তার না হয় গণনে। আর যত যত লোক ছিল তারা সেই চৌতারার নিচে মণ্ডলী রচনা করে তারা বসলেন। এক এক জনারে দুই দুই হলনা দিল, দধি চিরা দুগ্ধ চিরা দুইতে ভিজাইল। প্রত্যেককে দুই দুই পাত্র দেওয়া হলো, একটাতে দুগ্ধ চিরা আর একটাতে হলো দধি চিরা। কোন কোন বিপ্রয় উপরে স্থান না পাইয়া দুই হলনা চিরা ভিজায় গঙ্গা তীরে গিয়া। কোনো কোনো ব্রাহ্মণেরা উপরে স্থান না পেয়ে তারা গঙ্গার তীরে গিয়ে দুই হলনায় দুই ধরনের চিরা ভিজাচ্ছিলেন, একটাতে দধি চিরা আর একটাতে দুগ্ধ চিরা। তীরে স্থান না পাইয়া আর কতজন জলে নামি দধি চিরা করেও ভক্ষণ। আবার অনেক লোক তারা তীরে স্থান না পেয়ে গঙ্গায় নেমে তারা চিরা ভক্ষণ করছিলেন। কেহ উপরে কেহ তলে কেহ গঙ্গা তীরে 20 জন 3 ঠাই পরিবেশন করেন। কেউ চৌতারার উপরে বসছিলেন, কেউ নিচে, কেউ গঙ্গার তীরে, কেউ জলে। তো 20 জন ভক্ত কী করেছিলেন, এই 3 ঠাই সেই চিরা পরিবেশন করছিলেন। হেন কালে আইলা তথা রাঘব পণ্ডিত হাসিতে লাগিলা দেখি হইয়া বিস্মৃত। সেই সময়ে রাঘব পণ্ডিত এই গঙ্গার তীরে চলে এলেন। পানিহাটি গ্রামে রাঘব পণ্ডিতের বাড়ি আছে, মহাপ্রভুর একজন অন্যতম পারিষদ ভক্ত। সেই দিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই গণসহ এই রাঘব পণ্ডিতের গৃহে মধ্যাহ্নকালীন সময়ে প্রসাদ গ্রহণ করবার কথা ছিল। তো সমস্ত কিছু প্রসাদ তৈরি করে ভগবানকে ভোগ দিয়ে তিনি গঙ্গার তীরে এসেছিলেন নিত্যানন্দ প্রভুকে প্রসাদ পাওয়ার জন্য, ডাকবার জন্য। এসে দেখছে নিত্যানন্দ প্রভু গঙ্গার তীরে এরকম দধি চিরা দুগ্ধ চিরার বিশাল মহোৎসব করছে। এটা দেখে সেই রাঘব পণ্ডিত অত্যন্ত বিস্মিত হইলেন। হাসিতে নিষ্করি নানামত প্রসাদ আনিলাম, প্রভুর আগে দিয়া ভক্তগণে বাটি দিলাম। প্রভুরে কহে তোমার লাগে ভোগ লাগাইল, তুমি ইহাই উৎসব কর ঘরে প্রসাদ রহিল। রাঘব পণ্ডিত হাসতে লাগলেন, বললেন তুমি এখানে উৎসব করছো আর আমার ঘরে তোমার জন্য এত প্রসাদ তৈরি করলাম আর তুমি এখানে উৎসব করছো। এই বলে ঘরে আমার প্রসাদ রয়ে গেল। প্রভু কহে এই দ্রব্য দিনে করিয়ে ভোজন, রাত্রে তোমার ঘরে প্রসাদ করিমু ভক্ষণ। তো নিত্যানন্দ প্রভু বলছেন যে এই সমস্ত দ্রব্য আমি দিনে ভোজন করে আনন্দ প্রাপ্ত হই, তো তোমার ঘরে যে প্রসাদ আছে রাত্রে সেই প্রসাদ ভক্ষণ করব। গোব জাতি আমি বহু গোপগণ সঙ্গে, আমি বড় সুখ পাই এই পুলিনে ভোজন রঙ্গে। নিত্যানন্দ প্রভু বলছে আমি হচ্ছে গোপ জাতি, গোপগণের সঙ্গে এরকমভাবে পুলিনের মানে যমুনার তীর গঙ্গার তীরকে বলা হয় পুলিন ভোজনে আমি খুব আনন্দ পাই। তো রাত্রে তোমার ঘরের দ্রব্য ভোজন করব। রাঘবে বসাইয়া দুই কুণ্ডে দেওয়াইলাম, রাঘব দিব্য চিরা তাতে ভিজাইলা। এই কথা বলে নিত্যানন্দ প্রভু বলেন কি সে রাঘব পণ্ডিতকেও তার পাশে বসাই দিলেন এবং তাকেও 2 হলনা দিলেন, একটাতে দুগ্ধ চিরা আর একটা হচ্ছে দধি চিরা। সকল লোকের চিরা পূর্ণ যবে হইল, ধ্যানে তবে প্রভু মহাপ্রভুরে আনিল। তো সবার চিরা পরিবেশন করা যখন সম্পূর্ণ হয়ে গেল তখন নিত্যানন্দ প্রভু ধ্যান যোগে, মহাপ্রভু আসেন কোথায়, নীলাচলে আসে, তাকে ধ্যান যোগে আকর্ষণ করে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে আইলেন। কোথায়, এই গঙ্গার তীরে পানিহাটি গ্রামে। বোঝা গেল মহাপ্রভু আইলা দেখি নিতাই উঠিলাম, তারে লইয়া সবার চিরা দেখিতে লাগিলা। তো নিত্যানন্দ প্রভু দেখলেন মহাপ্রভু এসে গেছে, তখন নিত্যানন্দ প্রভু উঠে দাঁড়ালেন, মহাপ্রভুকে সঙ্গে নিয়ে সবার চিরা সমস্ত ভক্তগণের নিকটে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে লাগলেন। কিন্তু কোনো ভক্তরা নিত্যানন্দ প্রভুকে দেখতে পান নাই, কোনো কোনো ভাগ্যবান দেখতে পেয়ে সেই কথা উল্লেখ করা আছে। তো সকল কুণ্ডের হলনার চিরার এক এক ঠাস মহাপ্রভুর মুখে দেয় করি পরিহাস। তখন নিত্যানন্দ প্রভু কী করেছিলেন যে ভক্তরা দুই হলনা নিয়ে বসে আছে,
এখনো খাওয়া শুরু করে নাই। সবার হোলনা থেকে এক এক গ্রাস চিরা তুলে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর মুখে দিচ্ছেন। বুঝতে পারছ? আচ্ছা, হাসি মহাপ্রভু আরেক গ্রাস লইয়া তার মুখে দিয়া খাওয়ায় হাসিয়া হাসিয়া। আর মহাপ্রভু কি করলেন, অন্য ভক্তের যে হোলনায় চিড়ে আছে তার এক এক গ্রাস নিয়ে হেসে হেসে নিত্যানন্দ প্রভুর মুখে দিচ্ছে। হরি হরি বল। এই মতো নিতাই বলে সকল মণ্ডলে ডান্ডাইয়া রঙ্গ দেখে বৈষ্ণব সকলে এইরকমভাবে নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে রঙ্গ করে ঘুরে বেড়াচ্ছে। কি করে ঘুরে বেড়ায় কেউ বুঝতে পারছে না। বুঝতে পারছ? সমস্ত ভক্তরা দাঁড়াইয়ে তখন এই রঙ্গ দেখছিলেন, কিন্তু তারা নিত্যানন্দ প্রভুকে দেখছে, মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না। আচ্ছা, কি করিয়া বেড়াই ইহা কেহ নাহি জানে, মহাপ্রভুর দর্শন পায় কোন ভাগ্যবানে। তো বলছে যে কি করিয়া নিতাই এরকম করে ঘুরে বেড়াচ্ছে তা কেউ জানে না। কোনো ভাগ্যবান তারা মহাপ্রভুকে দর্শন করতে পারলেন। তবে হাসি নিত্যানন্দ বসিলায় আসনে, চারি কুণ্ডি আরোয়া চিরা রাখিল ডাহিনে। তখন নিত্যানন্দ প্রভু বসলেন, তার ডাইন দিকে একটা আসন ছিল মহাপ্রভুর জন্য, তার সম্মুখে চারি পাত্র আরোয়া চিরা সেখানে রাখা হইল। আসন দিয়া মহাপ্রভুরে তাহা বসাইলাম, দুই ভাই তবে চিরা খাইতে লাগিলাম। তখন দুই ভাই গরু নিতাই সেই চিরা খেতে লাগলেন। তা দেখি নিত্যানন্দ প্রভু আনন্দিত হইলা কত কত ভাবাবেশে প্রকাশ করিলাম। তো মহাপ্রভু যখন চিরা খেতে শুরু করলেন তা দেখে নিত্যানন্দ প্রভু হয়ে আনন্দিত হইলেন এবং নানা রকম ভাবে কৌশলে ইঙ্গিতে ভক্তগণকে তা বুঝাইলেন যে মহাপ্রভু এসে গেছে, মহাপ্রভু চিরা খাচ্ছে। আচ্ছা, আজ্ঞা দিলা হরি বলি করহ ভোজন, হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। হরি হরি বল। তখন নিত্যানন্দ প্রভু আজ্ঞা দিলেন যে তোরা হরিধ্বনি করে এই চিরা ভক্ষণ করো। তো সকলে হরি হরি ধ্বনি করে চিরা ভক্ষণ শুরু করলেন। হরি হরি বলি বৈষ্ণব করে অভোজন, পুলিন ভোজন সবার হইল শরণ। তখন হরিধ্বনি করে তারা ভোজন করতে লাগলেন। সকলেই যে যমুনার তীরে বৃন্দাবনে যে পুলিন ভোজন করতেন কৃষ্ণ বলরাম সখাগণকে নিয়ে, সেই পুলিন ভোজনের কথা সবার স্মরণ হয়ে গেল। তো নিত্যানন্দ মহাপ্রভু কৃপাল উদার, রঘুনাথের ভাগ্যে এত কৈলায় অঙ্গীকার। নিত্যানন্দ প্রভু মহাপ্রভু তার অত্যন্ত কৃপাল উদার, রঘুনাথের ভাগ্যের ফলে তিনি এত কিছু স্বীকার করলেন। নিত্যানন্দ প্রভাব কৃপা জানিবে কোন জন, মহাপ্রভু আনি করায় পুলিন ভোজন। তা নিত্যানন্দ প্রভুর এই যে কৃপা প্রভাব এটা কে বলতে পারবে? সে নীলাচল থেকে মহাপ্রভুকে গঙ্গার তীরে পানিহাটি গ্রামে এনে কি করলেন, তাদেরকে নিয়ে তিনি পুলিন ভোজন উৎসব করলেন। শ্রীরাম দাসাদি গো প্রেমাবিষ্ট হইলাম, গঙ্গা তীরে যমুনা পুলিন কেন হইলাম। রামদাস নিত্যানন্দ প্রভু শিষ্য ভক্ত, তিনি প্রেমাবিষ্ট হয়ে গেলেন এবং গঙ্গার তীরে তার পুলিন যমুনা পুলিন জ্ঞান হইল। মহাৎসব শুনি পশারি নানা গ্রাম হইতেন, দধি চিরা সন্দেশ কলা আনিল বেচিতে। যে পানিহাটি গ্রামে গঙ্গার তীরে রঘুনাথ দাস গোস্বামী এরকম কি করছেন, মহোৎসব করছেন। তো বিভিন্ন পশারিরা মানে দোকানদাররা যারা দই চিরা মুড়ি কলা সন্দেশ বিক্রি করে, তারা সেই সমস্ত দ্রব্য নিয়ে সেখানে আসতে লাগলেন বিক্রি করবার জন্য। যত দ্রব্য লইয়া আইসে সব মূল্য করিলয়, তার দ্রব্য মূল্য দিয়া তাহারে খাওয়ায়। যত পশারি এরকম আসছিল দ্রব্য বিক্রি করতে, রঘুনাথ দাস গোস্বামী সকলের দ্রব্য মূল্য দিয়ে কিনে নিলেন এবং তাকেও সেখানে বসাই দিলেন, তোমরা ওইখানে উৎসবে প্রসাদ গ্রহণ করো। কৌতুক দেখিতে আইল যত যত জন,
সেই দধি চিরা কলা করিল ভক্ষণ। যারা কৌতূহলের বসতি হয়ে সেই গঙ্গার উৎসব দেখতে এলেন তাদেরকেও সেখানে বসাই দেওয়া হলো, তোমরা প্রসাদ ভক্ষণ করো। তা ভোজন করি নিত্যানন্দ আচমন কইলা, চারি কুণ্ডির অবশেষ রঘুনাথে দিলাম। তো ভোজন করে নিত্যানন্দ প্রভু যখন আচমন করেন মানে হাত মুখ ধুইলেন, তখন তিনি যে ভক্ষণ করেছিলেন 4টা পাত্র, তো অবশিষ্ট যা ছিল তা রঘুনাথকে দিলেন। বোঝা গেল যে তুমি এগুলো ভোজন করো। আচ্ছা, আর 3 কুণ্ডিকায় অবশেষ ছিল, গ্রাসে ঘাসে করি বিপ্র সব ভক্তে দিল। আরও যে 3টা পাত্র ছিল ব্রাহ্মণকে দেওয়া হলো, তুমি এগুলো বন্টন করো। সবাই এক এক গ্রাস করে সবাইকে তা বিতরণ করলেন। পুষ্পমালা বিপ্রয়ানি প্রভু গলে দিল, চন্দনয় আনিয়া প্রভুর সর্বাঙ্গে লেপিল। সেবক তাম্বুল লইয়া করে সমর্পণ, হাসিয়া হাসিয়া প্রভু করেন চর্বণ। তখন নিত্যানন্দ প্রভুর সেবক নিত্যানন্দ প্রভুর জন্য পান তাম্বুল নিয়ে এলেন। হেসে হেসে নিত্যানন্দ প্রভু সেই পান তাম্বুল ভোজন করলেন। তা মালা চন্দন তাম্বুল স্যার যে আসিল, শ্রী হস্তে প্রভু সবাকারে বাটি দিল। তা এরকম পান তাম্বুল এবং ফুলের মালা যা অবশিষ্ট ছিল নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তগণকে তা বেটে দিলেন। আনন্দিত রঘুনাথ প্রভুরূপ শেষ পাইয়া, আপনার গণসহ খাইল বাটিয়া। তো রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুর পাত্রে অবশেষ যা ছিল তা তিনি তার সঙ্গে যে সমস্ত লোকেরা এসেছিল তাদেরকে নিয়ে তিনি বেটে সেই সমস্ত দ্রব্য খেলেন এবং অত্যন্ত আনন্দিত হইলেন। এই তো কহিল নিত্যানন্দের বিহার, চিরা যদি মহোৎসব নামে খ্যাতিদার। তো কবিরাজ গোস্বামী লেখক তিনি বলছেন, এই আমি নিত্যানন্দ প্রভু দধিচিরা মহোৎসবের কথা বর্ণনা করলাম, যা হচ্ছে দধিচিরা মহোৎসব নামে বিখ্যাত। প্রভু বিশ্রাম কইল যদি দিন শেষ হইল, রাঘব মন্দিরে তবে কীর্তন আরম্ভিল। তো নিত্যানন্দ প্রভু তখন রাঘব পণ্ডিতের গৃহে গিয়ে তিনি কি করেছিলেন, বিশ্রাম করলেন। তো দিন অবসানে সমস্ত ভক্তরা তখন কি করলেন, এই হরিনাম কীর্তন করতে শুরু করলেন। তো সেই রাত্রে নিত্যানন্দ প্রভু ভক্তগণ সহ রাঘব পণ্ডিতের গৃহে কীভাবে ভোজন করলেন, মহাপ্রভু এলেন, অনেক লীলা হলো। তো সেই সমস্ত প্রসঙ্গ আমরা এখন যাচ্ছি না, আমরা এখন রঘুনাথ দাস গোস্বামীর কথা বলছি। রঘুনাথ দাস গোস্বামীর কী হলো, তখন সেই রাত্রি রঘুনাথ দাস গোস্বামী সেখানে ছিলেন। পরের দিন নিত্যানন্দ প্রভু স্নান আদি কার্য করে গঙ্গার তীরে বসলেন। তখন রঘুনাথ দাস তিনি রাঘব পণ্ডিতের সাথে যুক্তি করে তিনি ইচ্ছা করলেন যে নিত্যানন্দ প্রভু এবং তার যত গণ আছে তাদের কিছু সেবা আমি করতে চাই। তাদেরকে যার যেরকম উপযুক্ত রাঘব পণ্ডিত বললেন সেই রকম করে কিছু অর্থ সোনা ইনভেলাপের ভিতরে ভরে রাখলেন, তাদের নাম লেখে। বললেন যে আমি যখন চলে যাব তখন তাদেরকে সেবকের কাছে এই সমস্ত দ্রব্য দিবেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী রাঘব পণ্ডিতের কাছ থেকে বিদায় নিয়ে তিনি যখন চলে আসবেন, রাঘব পণ্ডিত তখন তখনকার দিনে তো হেঁটে আসতো, সেই পানিহাটি থেকে ব্যান্ডেল আদি সপ্তগ্রাম আসবে, অনেক দূরের পথ হেঁটে যেতে হবে, কয়েক ঘন্টা লাগবে। পথে খাওয়ার জন্য রাঘব পণ্ডিত কী করলেন, অনেক প্রসাদ তাদের সঙ্গে দিলেন যে পথে যেতে যেতে তোমরা এটা খাবে। তারপরে এইভাবে রঘুনাথ দাস গোস্বামী আদি সপ্তগ্রামে চলে এলেন। তা আদি সপ্তগ্রামে যখন চলে এলেন তখন থেকে রঘুনাথ দাস গোস্বামী আর বাড়ির অন্দর মহলে গিয়ে তিনি আর শয়ন করতেন না। বহির্বাড়িতে যেখানে চণ্ডী মণ্ডপ ছিল সেখানে তিনি শয়ন করতেন। আর মনে মনে এবং আসার আগে তিনি নিত্যানন্দ প্রভুর কাছে রাঘব পণ্ডিতের দ্বারা বলাইছিলেন যে রঘুনাথ মহাপ্রভুর পাদপদ্ম পেতে চায়, আপনি এই রঘুনাথকে কৃপা করুন যাতে মহাপ্রভুর পাদপদ্ম প্রাপ্ত হতে পারেন। তখন নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের উদ্দেশ্যে বললেন যে দেখো, এই রঘুনাথের যে ঐশ্বর্য, স্বর্গের রাজা ইন্দ্রের মতন অপ্সরার নয় সুন্দরী পত্নী তার পিতা তাকে বিবাহ করে এনে দিয়েছে, তাতে তার কোনো মন নাই, বিষয়ের প্রতি একটু আসক্ত নাই। তো তোমরা সকলেকে কৃপা করো এই জন্য চৈতন্য পাদপদ্ম প্রাপ্ত হতে পারে। তখন সকলেই কৃপা আশীর্বাদ করলেন, নিত্যানন্দ প্রভু তার পাদপদ্ম তার মাথায় দিলেন। এইভাবে রঘুনাথ দাস গোস্বামী
আর গ্রাম আদি সপ্তগ্রামে ফিরে এলেন এবং ফিরে এসে তিনি আর বাড়ির ভিতরে থাকতেন না, বহির্বাটিতে চণ্ডী মণ্ডপে শয়ন করতেন। আর তার চারিপাশে 8-10 জন লোক তার পিতা রেখেছিল, যাতে রঘুনাথ আর পলায়া যেতে না পারে। বোঝা গেল। এইভাবে যখন দিন যাচ্ছে, বারবার যায়, বারবার ধরে আনে, তখন একদিন কি হয়েছিল, যদুনন্দন আচার্য ছিলেন অদ্বৈত আচার্য গোসাইর শিষ্য, এবং এই রঘুনাথ দাস গোস্বামী এই যদুনন্দন আচার্যের কাছে তিনি দীক্ষা মন্ত্র নিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামীর গুরু, দীক্ষা গুরু। তো একবার শেষ রাত্রে কি হলো, সে যদুনন্দন আচার্য রঘুনাথ দাস গোস্বামীর কাছে চলে এলেন। তখন কি হলো, তখন চলে এলো, এসে রঘুনাথকে বলছে, রঘুনাথ, আমার একজন ব্রাহ্মণ সেবক ছিল, পূজারী, সে পালাইয়া চলে গেছে, তা তুমি গিয়ে কি করো, তাকে সাধো, সে যেন পালাইয়া না যায়। তখন মানে এখন যে পালায় যায় তারে তখনও পালাইতো, এই জন্য আমার হাসি পাচ্ছিল। তখন সেই রঘুনাথ এবং সেই গুরুদেব যদুনন্দন, তারা দুইজন বেরিয়ে গেল। রঘুনাথ দেখছে তার যে রক্ষকেরা ছিল, সে যাতে পালাইয়া না যাইতে পারে, তারা সব একবার ঘুমে অচেতন শেষ রাত্রে। তখন তার সাথে গেলেন কিছু দূর, গিয়ে গুরুদেবকে বলছেন, গুরুদেব, যে আপনি বাড়িতে ফিরে যান। আপনি কেন যাবেন? আমি যাচ্ছি, আমি গিয়ে ওকে কি করব, ওকে সাধ্য সাধনা করে আপনার ঘরে ফিরে আনবো, আপনি ঘরে ফিরে যান। তখন যদুনন্দন আচার্য বললেন, ঠিক আছে, তাহলে তুমি যাও, আমি ঘরে ফিরে যাচ্ছি। তখন সে ঘরে ফিরে গেল। রঘুনাথ দাস গোস্বামী দেখলে এই তো উপযুক্ত সময়, আমার সাথে কোনো রক্ষক নাই, আর গুরুদেব উপকারন্ত আমাকে আজ্ঞা দিয়ে দিল, আমাকে যাও বলছেন। একেবারে তৎক্ষণাৎ সেখান থেকে তিনি নীলাচলের উদ্দেশ্যে যাত্রা করলেন। নিতাই গর্বে আনন্দে হরিণ। যেখানে প্রশস্ত পথ আছে সেই পথ দিয়ে না গিয়ে তিনি উপপথে চলতে লাগলেন, খুব দ্রুত তীব্র বেগে। হ্যাঁ, সারাদিন এরকম পথ চলতে চলতে সন্ধ্যাবেলায় গোয়ালার ঘরে গিয়ে থাকলেন। গোয়ালা দেখলেন রঘুনাথ এরকম উপবাসী আছে, তার ঘরে অতিথি হয়ে তার কাছে আছে। তখন তিনি তাকে কিছু দুধ পান করতে দিলেন, সেই দুধ খাইয়ে সেখানে পড়ে রইলেন। পরের দিন আবার চলতে লাগলেন এইরকমভাবে। তখনকার দিনে আমাদের নবদ্বীপ শান্তিপুর থেকে বৃন্দাবনে এই হাঁটা পথে লোকেরা 30-40 কিলোমিটার হাঁটত, হেঁটে 1 মাসে নীলাচলে যেতে পারত। রঘুনাথ গোস্বামী এত দ্রুত হেঁটেছিলেন, 12 দিনে নীলাচলে পৌঁছে গেলেন। তখন সকালবেলা উঠে দেখছে পিতামাতা রঘুনাথ নাই। সেবকরা কি করলো, বলে আমরা তো ঘুমিয়ে পড়েছিলাম, হাই হাই কি হলো। তখন আর শব্দ হলো যে রঘুনাথ পালিয়ে গেছে। তাড়াতাড়ি, সেই সময়টা ছিল জ্যৈষ্ঠ মাস, এটা এখন জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে গেছে। তখন মহাপ্রভুর ভক্তরা প্রতি বছরই শিবানন্দ সেনের পরিচালনায় তারা নীলাচলে ধামে যেত। তখন তাদের জ্ঞান হলো নিশ্চয়ই রঘুনাথ এই শিবানন্দ সেনের দলবলের সাথে নীলাচলে যাচ্ছে। তখন রঘুনাথ দাস গোস্বামীর পিতা 10 জন লোককে পাঠালেন শিবানন্দ সেনের কাছে, এবং তাকে একটা পত্র লিখে পাঠালেন, আমার পুত্র রঘুনাথ নিশ্চয়ই আপনার দলের সাথে নীলাচলে যাচ্ছে, আমার পুত্রকে তুমি কি করবে, বাহুরিয়া দিবে। ধরে বাহুরিয়া মানে ফিরে দেবে। তখন সেই 10 জন লোক তাড়াতাড়ি চলতে চলতে মেদিনীপুরের জেলায় ঘাটালের কাছে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে ঝাঁকড়া। ঝাঁকড়া কথাটা 2-3 জায়গায় উল্লেখ আছে। সেখানে গিয়ে সেই 10 জন শিবানন্দ সেন তার দল বলের লোকদেরকে পেলেন, এবং রঘুনাথ দাস গোস্বামীর পিতার পত্র সেই শিবানন্দ সেনের কাছে দিলেন। তখন শিবানন্দ সেন জানালেন, রঘুনাথ তো আমাদের সঙ্গে আসে নাই। তিনি আবার পত্র লিখলেন, রঘুনাথ আমাদের সঙ্গে আসে নাই। তো সেই ঝাঁকড়া গ্রামে আমরা কয়েক বছর আগে গিয়েছিলাম, পদযাত্রা গিয়েছিল। এখন আমরা ওই গ্রামের লোকদেরকে বললাম, এখানে প্রতি বছর শিবানন্দ সেন লোকজন নিয়ে এখান দিয়ে যেতেন। লোকেরা ওটা জানে না, তারা বলে মহাপ্রভু এখানে এসেছিল। মহাপ্রভু আসে নাই। এবং নিত্যানন্দ, অদ্বৈত, গদাধর, শিবাস আর অন্য মহাপুরুষ যত ভক্ত আছে শিবানন্দ সেনের পরিচালনায় তারা ওখানে যেতেন, ওখানে 1 রাত্রি বাস করতেন। তা আমরা তখন ওখানে বললাম যে আপনারা এখানে নামহট্ট খুলুন। তখন বলছে ঠিক আছে, আমাদের এই নামহট্ট নাম হবে ঝাঁকড়া শিবানন্দ সেন নামহট্ট। এইরকম নামহট্ট ওখানে হয়েছে, এবং একজন লোক কয়েক কাঠা জায়গা দিয়েছে, ওখানে ঘর চলছে,
ওখানে নাম হট্ট বসছে, নিতাই করবে আনন্দ হরি। তো যাই হোক, তখন সেই পত্র নিয়ে সেই 10 জন লোক ফিরে এলো। তার পিতা মাতা শুনে খুবই দুঃখিত হইল। এইরকমভাবে নিত্যান রঘুনাথ দাস গোস্বামী চলতে চলতে 12 দিনের দিনে তিনি কি করলেন, সেই পুরী ধামে পৌঁছে গেলেন মহাপ্রভুর কাছে। দূর থেকে মহাপ্রভুকে দেখে দণ্ডবত প্রণাম করলেন। তখন মহাপ্রভু আকর্ষণ করে তার নিকটে আনলেন এবং আদ্যপন্ত কীভাবে পালের সমস্ত কথা জিজ্ঞাসা করলেন। তখন মহাপ্রভু রঘুনাথ দাসের কাছে একটা কথা বললেন যে তোমার এই যে পিতা জ্যাঠা এরা হলো বৈষ্ণব প্রায়। আর রঘুনাথ দাস গোস্বামীর কথা বলা হয়েছে কি আগে মনে আছে কি বলেছিলাম, বিষয়ী প্রায়। একটা হয়েছে বিষয়ী প্রায় আর একটা হয়েছে বৈষ্ণব প্রায়। যে রঘুনাথ দাস গোস্বামী বাড়িতে যে বিষয়কর্ম করছিল, বিষয়কর্মের প্রতি তার মন নাই, তার ভিতরে তীব্র বৈরাগ্য, বিষয়ে অনাসক্ত, কি করে মহাপ্রভু পাদপদ্মে যাবেন এই চিন্তা। এটা হচ্ছে কি কি বলছে এটাকে বিষয়ী প্রায়, অন্তরে বৈরাগ্য, বাইরে বিষয়ীর মতন কাজ করছে। আর মহাপ্রভু এখন রঘুনাথ দাস গোস্বামীর কাছে বললেন যে তোমার এই যে পিতা জ্যাঠা এরা হচ্ছে বৈষ্ণব প্রায়, দেখতে বৈষ্ণবের মতন, অনেক দান করে। এই নবদ্বীপে তৎকালীন সময়ে যত ব্রাহ্মণ ছিলেন তাদেরকে তিনি অনেক টাকা দান করেছে তারা। এবং মহাপ্রভুর যে দাদু নীলাম্বর চক্রবর্তী তাকেও তিনি কি করেছেন, অনেক অর্থ দিয়েছেন। এবং তারা এইরকমভাবে বৈষ্ণবের মতো থাকতেন, কিন্তু অন্তরে তাদের কিছু বিষয় বাসনা তীব্র, কী করে আরও অর্থ আসবে, আরও বৈভব বাড়বে, এইরকম একটা ভাব। অথচ বাইরে দেখতে বৈষ্ণবের মতো, এটাকে বলা হয়েছে কি কি বলছে বৈষ্ণব প্রায়। আর আগে হলে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন বিষয়ী প্রায়। তা আমাদের কেউ দুঃখ পাবেন না আমার কথা শুনে, আমাদের যত গৃহস্থ বা অনেক ভক্ত আছে তারা অনেকেই হয়েছে কি কি এই বিষয় না বৈষ্ণব প্রায়। বাইরে দেখতে বৈষ্ণবের মতন, গুরুদেবের কাছ থেকে দীক্ষামন্ত্র নিয়েছে, মালা তিলক ধারণ করছে, হরে কৃষ্ণ জপ করছে, কিন্তু অন্তরে কি করে আরও টাকা আসবে। এখন আমার বেতন 10,000 আছে, আরও 30,000 হবে কি করে, আমার বাড়ির একতলা আছে আরও 4 তলা অন্যের মতন কী করে হবে, এই যে ভাবনা, এটাকে বলা হয়েছে বৈষ্ণব প্রায়। আর আমাদের বৈষ্ণব হতে গেলে কী করতে হবে, এই বিষয়ের প্রতি অনাসক্ত আসতে হবে। এটা রূপ গোস্বামীপাদ ভক্তিরসামিত সিন্ধু গ্রন্থে এই কথা বলেছেন, অনাসক্তস্য বিষয়ান যথা উপযুঞ্জতে নিবন্ধ কৃষ্ণ সম্বন্ধ যুক্ত বৈরাগ্য। বিষয়ের সাথে থাকবে কিন্তু তার সাথে আসক্ত থাকবে না, সম্বন্ধ সহিত আসক্তি রহিত, বিষয় সকলই কেবলই মাধব। ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ বৈষ্ণবকে কবিতায় কথা বলেছেন, বিষয়ের সাথে সম্বন্ধ থাকবে কিন্তু আসক্ত থাকবে না, মনে মনে জানবে এই সমস্ত বিষয়বস্তু এগুলো আমার নয়, এগুলার মালিক হচ্ছে কেবল যাদব ভগবান। এইরকমভাবে সংসার করতে বলেছে। তো যাই হোক, আমাদের প্রত্যেকেরই এই বৈষ্ণব পরায় থেকে বিষয়ী পরায় হতে হবে। বিষয়ের সাথে থাকবে, তার প্রতি আসক্ত থাকবে না, আসক্তিটা থাকবে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মের প্রতি। হরে কৃষ্ণ। তো সেই কথা রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু বললেন যে তোমার পিতা যেটা হচ্ছে বৈষ্ণব প্রায়, বৈষ্ণবদের দান ধ্যান ইত্যাদি করে, কিন্তু অন্তরে তাদের বিষয় বাসনাটা প্রবল আছে। হরে কৃষ্ণ। তারপরে মহাপ্রভু তার সেবক গোবিন্দকে নির্দেশ দিলেন, রঘুনাথ এই যে বাংলা থেকে এত দূর আসছেন এবং অনেক লঙ্ঘন করেছে, মানে অনেক কিছু খাওয়া দাওয়া কিছু করে নাই, খাওয়া ঘুম কিছুই হয় নাই। তা রঘুনাথকে বলে তুমি সমুদ্র স্নান করে আসো, এসে এখানে গোবিন্দের নিকটে এসে প্রসাদ গ্রহণ করো। তখন গঙ্গা সমুদ্রে স্নান করে এলেন গোবিন্দ, তার জন্য মহাপ্রসাদ, মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ তাকে ধরে দিলেন। এইভাবে 5 দিন মহাপ্রভুর নিকটে রঘুনাথ কী করলেন, প্রসাদ গ্রহণ করলেন। এবং মহাপ্রভু রঘুনাথকে স্বরূপের হস্তে অর্পণ করলেন যে আমার গণে 3 জন রঘুনাথ আছে, তুমি হচ্ছ স্বরূপের রঘু, মহাপ্রভুর সেক্রেটারি স্বরূপ দামোদর গোস্বামী, যে তার তত্ত্বাবধানে থেকে তুমি সাধন ভজন করবে। তখন তার তত্ত্বাবধানে তিনি থাকতে লাগলেন এবং মহাপ্রভুর কাছে বললেন আমি এলাম, আমাকে কিছু উপদেশ প্রদান করো। মহাপ্রভু উপদেশ দিলেন, গ্রাম্য বার্তা না কহিবে, গ্রাম্য বার্তা না শুনিবে, আর সদা রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। এরকমভাবে তাকে উপদেশ দিলেন। গ্রাম্য মানিয়ে যে স্ত্রী পুরুষ মিলে যে সংসার করে তাকে কেন্দ্র করে যত কথা, গ্রাম্য কথা,
এগুলো শুনবে না, এগুলো বলবে না, সবসময় রাধা কৃষ্ণকে স্মরণ করবে। আর বৈরাগী করিবে সদা নাম সংকীর্তন, শাক পত্র ফলমূলে উদর ভজন, সবসময় নাম কীর্তন করবে। আর শাক পত্র ফল মূল যখন যা জুটবে তাই খেয়ে উদর পূর্তি করবেন, এইভাবে ভজনা করবেন। এবার 5 দিন থাকার পরে রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন যে আমি নীলাচল ধামে এলাম, মহাপুরুষ সাথে প্রসাদ পাই, এটা তো ঠিক নয়। আমি এখন কি করব? আমি সিংহদ্বারে ভিক্ষা করব। রাত্রিবেলা যে সমস্ত প্রসারীরা প্রসাদ বিক্রি করে, অবিকৃত প্রসাদ যা থাকে তারা ফিরে ঘরে নিয়ে যায়। আর যাওয়ার পথে সিংহদ্বারে দেখে কিছু ভিক্ষুক দাঁড়িয়ে আছে, তাদেরকে সেই প্রসাদ কিছু দেয়। রঘুনাথ দাস গোস্বামী সেইভাবে তাদের কাছে যারা ভিক্ষা দিত দয়া করে তাই খেয়ে তিনি জীবন ধারণ করতেন। এইভাবে কিছুদিন খাওয়ার পরে তিনি চিন্তা করলেন এইভাবে খাওয়াটা ঠিক নয়, এখানে অনেক গরিব দুঃখী লোক ভিক্ষা করে, তাদের মাঝে আমিও দাঁড়াই। তখন তিনি কী করলেন? ছত্রে মেঘে খেতে লাগলেন, যেখানে অন্নদান ছত্র আছে। তারপরে ছত্রে খাওয়াটা ঠিক মনে না করলেন না। তারপরে যে সমস্ত প্রসারীরা প্রসাদ বিক্রি হয় না, ড্রেনে ফেলে দেয়, তৈলাঙ্গ গাভীরও খায় না, সেই অন্ন তুলে এনে যেগুলা খুব নরম হয়ে গেছে জল দিয়ে ধুয়ে সেগুলো বাদ দিয়ে ভিতরে যে শক্ত অংশটা আছে তা তিনি লবণ দিয়ে মেখে খেতেন। এই কথা একসময় স্বরূপ দামোদর গোস্বামীর মুখে মহাপুরুষ শুনলেন। একদিন যখন রঘুনাথ তার বাসায় তিনি সেই রকমভাবে সেই অন্ন ছাড়াইয়ে লবণ দিয়ে মেখে খেতে যাবেন, হঠাৎ মহাপুরুষ এখানে এসে উপস্থিত। এসে বলছে যে তুমি দৈনিক এরকম খাসা বস্তু খাও, অথচ আমাকে তুমি দাও না। মহাপুরুষ জোর করে সেখান থেকে নিয়ে সেই প্রসাদ খেলেন। হরি হরি বল। তো যাই হোক, এইভাবে রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে ভজন করলেন এবং স্বরূপ দামোদর গোস্বামীর তত্ত্বাবধানে তিনি থাকলেন। তারপরে স্বরূপ দামোদর গোস্বামী কি করেছিলেন? মহাপ্রভুর যে নীলাচল লীলা সুন্দরভাবে তিনি লিখে রাখছেন, তাকে স্বরূপ দামোদর গোস্বামীর কর্চা বলা হয়। আর এই নদিয়া লীলার কথা মুরারি গুপ্ত কর্চা আকারে লিখে গেছেন। এই 2 কর্চা অনুসারেই চৈতন্য ভাগবত এবং চৈতন্য চরিতামৃত গ্রন্থ লেখা হয়েছে। তারপর এক সময় যখন মহাপ্রভু লীলা সম্বরণ করে চলে যান, এই সংবাদ প্রাপ্ত হওয়া মাত্র স্বরূপ দামোদর গোস্বামী তিনিও চলে গেলেন, আর থাকলেন না। তখন এই রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন যে আমি এই মহাপ্রভু এখানে চলে গেল, যার হস্তে আমাকে মহাপুরুষ সমর্পণ করেছিল সেও চলে গেল, আমি আর এই নীলাচল ধামে কী করে থাকব? তখন তিনি চিন্তা করলেন বৃন্দাবনে রূপ সনাতন গোস্বামী আছেন, তারা ভজন করছেন, তাদের সাথে আমার কখনো দেখা সাক্ষাৎ হয় নাই, তো আমি বৃন্দাবনে যাব এবং রূপ গোস্বামী সনাতন গোস্বামীর সাথে মিলিত হব। তারপরে গোবর্ধন পর্বতে উঠে ভিগুপাত করে প্রাণ বিসর্জন দেব। ভিগুপাতে লাভ দিয়ে গোবর্ধন পর্বত থেকে প্রাণ বিসর্জন দেব। তো তিনি যখন এইভাবে চিন্তা, এই যে স্বরূপ দামোদর গোস্বামী যে কর্চা লিখে গেছেন তার সঙ্গে করে নিয়ে গেলেন। আর নিয়ে গিয়ে তিনি যখন বৃন্দাবনে গেলেন, রূপ সনাতনের সাথে মিলিত হলেন। তারা 2 ভাই রঘুনাথকে তাদের ছোট ভাইয়ের মতন তাদের কাছে রাখলেন। তারপরে যখন সনাতন গোস্বামী জানতে পারলেন যে রঘুনাথের মনে কি আছে, যে গোবর্ধনে উঠে ভিগুপাত করে প্রাণ বিসর্জন দিবেন, তখন সনাতন গোস্বামী রঘুনাথকে বুঝাইলেন, দেখো আমার একবার এরকম হয়েছিল। আমি যখন ঝাড়িখণ্ড বনপথে গিয়েছিলাম, ঝাড়িখণ্ডে দূষিত জল পান করে আমার দেহেতে চর্মরোগ হয়ে গেল, কুণ্ডরসা হয়ে গেছিল, একবারে ক্লেত রস বেরিয়ে আসে। আমি যখন মহাপুরুর কাছে গেলাম, মহাপুরু বারবার আমাকে দেখে একবারে 2 হাতে জড়াই ধরে আমাকে আলিঙ্গন করে। দেখে আমার বড় কষ্ট হচ্ছিল যে আমার গায়ের এই যে ক্লেত রস, এটা মহাপুরু গায়ে লাগছে, এটা আমি কী করে সহ্য করতে পারি? তখন আমি চিন্তা করলাম আমি দেহ রাখবো না, এই সামনে রথযাত্রা আসছে, রথের চাকার নিচে আমি প্রাণ বিসর্জন দেব। এই কথা মহাপ্রভু জানতে পারলেন। মহাপ্রভু যখন সনাতনকে বলে, সনাতন তুমি এই কি চিন্তা করছো যে এইরকম দেহ ত্যাগে কৃষ্ণ নাহি পাই, দেহ ত্যাগ তম ধর্ম, দেহ ত্যাগ করলে যদি কৃষ্ণ পাওয়া যেত আমি শত দেহ ত্যাগ করতে পারতাম, তো তুমি কেন আমাকে তুমি যেই দেহ সমর্পণ করেছ তা তুমি এইভাবে নষ্ট করবে? এই বলে মহাপুরুষ সেই দিন যখন সনাতন গোস্বামীকে ধরে আলিঙ্গন করলেন, সঙ্গে সঙ্গে সনাতন গোস্বামীর এই কুণ্ডরসা রোগ ভালো হয়ে গেল, সুন্দর দেহ প্রাপ্ত হয়ে গেল। সেই কথা রঘুনাথকে বলেন, দেখো তুমি এরকমভাবে এই চিন্তা দূর করো, দেহ ত্যাগ করতে চাওয়াটা
এটা তম ধর্মে কৃষ্ণ পাওয়া যাবে না, তুমি এইখানে বসো, ভজন করো, গ্রন্থ রচনা করো। সেইভাবে রাধাকুণ্ডের তীরে রঘুনাথ দাস গোস্বামী ভজন করতে লাগলেন। এবং এক সময় রঘুনাথ দাস গোস্বামী চিন্তা করলেন, এই যে এইখানে শ্যামকুণ্ড আছে, এখানে রাধাকুণ্ড আছে, হ্যাঁ, কলিযুগের মানুষ তারা সাক্ষাৎ চোখে কোনো কিছু না দেখলে বিশ্বাস করে নিতে পারে না। লোকেরা হয়তো বৈষ্ণবরা বলবে, যেমন আমাদের এই নবদ্বীপ ধামে পুষ্কর তীর্থ, কুরুক্ষেত্র, নৈমিষারণ্য আছে, কিন্তু চোখে দেখার মতন কিছু নাই। ওগুলা যদি প্রকট করা যায় তাহলে ভবিষ্যৎকালে লোকেরা এসে দেখলে বুঝতে পারবে এই তো হচ্ছে নৈমিষারণ্য, এই হচ্ছে পুষ্কর, এই হচ্ছে কুরুক্ষেত্র। রঘুনাথ দাস গোস্বামী এরকম চিন্তা করলেন মনে মনে, কাউকে কিছু বললেন না। সেই সময়ে একজন শেঠজি, বোঝা গেল শেঠজি কাকে বলে? মারওয়ারি গুজরাটি লোক, অনেক ব্যবসা করে তারা অনেক টাকা পয়সা কামাই করেছে, সে অনেক টাকা উপার্জন করেছে। তখন তিনি চিন্তা করছিলেন যে আমি এই যে অর্থ উপার্জন করছি, আমি আমার দেহ ত্যাগ হয়ে গেলে কয়েক বছর পরে এই টাকা পয়সা কার হাতে পড়বে, কীভাবে খরচ করবে, বা ভগবানের সেবায় লাগবে না। যদি আমি জীবিত থাকতে থাকতে আমার এই ধন সম্পদ যদি ভগবানের কোনো সেবায় যদি আমি লাগাইতে পারতাম, তাহলে আমার এই উপার্জন করাটা সার্থক হতো। কিন্তু কিভাবে ভগবানের সেবা লাগাইবেন তা তিনি কিছুই চিন্তা করতে পারছিলেন না। একবার সেই শেঠজি কী করছিলেন, হিমালয়ে বদ্রিক আশ্রমে বদ্রীনারায়ণের কাছে গেলেন। বদ্রীনারায়ণের পূজা দিয়ে বদ্রীনারায়ণের কাছে প্রার্থনা করলেন, আমি এই যে ধন সম্পদ আমার কাছে এসেছে, আমি আপনার কোনো সেবায় আমি লাগাইতে চাই, আপনি আমাকে নির্দেশ দেন যে কি করে আমি আপনার সেবায় এই ধন সম্পদ লাগাতে পারি। সেই রাত্রে যখন সেখানে বিশ্রাম করছিলেন, তখন বদ্রীনারায়ণ তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন যে তুমি তোমার উপার্জিত অর্থ ভগবানের সেবায় লাগাইতে চাও, তাহলে এখান থেকে বৃন্দাবনে যাও। বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে রঘুনাথ দাস গোস্বামী নামক একজন মহাত্মা আছে, তার কাছে তুমি এই অর্থ দাও, তিনি তোমার এই অর্থ ভগবানের সেবায় লাগাবেন। তখন স্বপ্নে দেখে তিনি অবাক হয়ে গেলেন। সেখান থেকে তাড়াতাড়ি বৃন্দাবনে এসে রাধাকুণ্ডে গিয়ে রঘুনাথ দাস গোস্বামী সাক্ষাৎ পেলেন। তার কাছে এই স্বপ্ন বৃত্তান্ত সমস্ত কিছু খুলে বললেন এবং তার এই অর্থ কীভাবে ভগবানের সেবায় লাগানো যায় সেই কথা জিজ্ঞাসা করলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী তো শুনে অবাক হয়ে গেলেন। আমার পিতা জ্যাঠার এত ধন সম্পদ ছিল, আমি সমস্ত কিছু পরিত্যাগ করে বৃন্দাবনে আমি বসে বসে ভজন করছি, তো এই বদ্রীনারায়ণ কেন আপনাকে এরকম আবার নির্দেশ দিলেন? তখন তার মনে পড়ে গেল যে কিছুদিন আগে তিনি চিন্তা করেছিলেন যে তার এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড যদি খনন করানো যেত, সুন্দর করে বাঁধানো যেত, তাহলে ভবিষ্যৎকালে যত লোক এই বৃন্দাবনে আসবে তারা এই শ্যামকুণ্ড রাধাকুণ্ড দেখে তাদের দৃঢ় বিশ্বাস হতো এই হচ্ছে শ্যামকুণ্ড, এই হচ্ছে রাধাকুণ্ড। তখন তিনি বলে, এই শোনো, তোমার অর্থ তোমার কাছেই থাকবে, তুমি ব্যয় করবে, আমি যা বলি তা শোনো। তখন পেন্সিল কাগজ নিয়ে খাতা এঁকে দেখালেন, এইখানে রাধাকুণ্ড আছে, এইখানে শ্যামকুণ্ড আছে, তুমি লোকজন লাগাও তোমার অর্থ করে দিয়ে, এখান থেকে মৃত্তিকা তুলে বাইরে ফেলো, আর রাজস্থান থেকে পাথর আনো, পাথর এনে এইখানে বাঁধাও। এইরকম নির্দেশ দিলেন। তখন সেই শেঠজি কী করলেন, রঘুনাথ দাস গোস্বামীর নির্দেশ অনুসারে অনেক লোকজন কাজে লাগাই দিলেন, অনেক লেবার শ্যামকুণ্ড রাধাকুণ্ড খনন করতে লাগলেন। আগে শ্যামকুণ্ড খনন হলো, রাজস্থান থেকে পাথর আনা হলো, মহিষের গাড়ি গরুর গাড়ি ভর্তি করে সেখানে মিস্ত্রি দ্বারা সেগুলো ফিট করতে লাগলেন। তারপরে যখন শ্যামকুণ্ড খনন করবেন তখন আবার একটা অদ্ভুত ব্যাপার ঘটলো। দেখবেন বৃন্দাবনে গিয়ে যে রাধাকুণ্ডটা একবারে চৌকোনাচ্চা, আর কিন্তু শ্যামকুণ্ডটা কি একটুখানি মাঝখানে উত্তর দিকে বাঁকা আছে এরকম। এটা কেন? ওখানে বড় বড় 5টা গাছ ছিল, যখন ওগুলা ছেদন করা হবে, কাটা হবে, তখন তারা স্বপ্নে রঘুনাথ দাস গোস্বামীকে দেখা দিয়ে বললেন, এই যে আমরা 5টা গাছ এখানে আছি, আমরা হচ্ছে পঞ্চপাণ্ডব, এখানে থেকে আমরা রাধা কৃষ্ণের লীলা আমরা দর্শন করছি, আমাদেরকে ছেদন করো না। তখন রঘুনাথ দাস গোস্বামী সেই 5টা গাছকে রেখে ওই শ্যামকুণ্ডটা খনন করেছিলেন। আমি যখন প্রথম বৃন্দাবনে গেলাম 82-তে, তখন 2টা গাছ আমি জীবিত দেখেছিলাম 5টা গাছের মধ্যে, এখন আর একটাও নাই, গোড়াটা আছে, হ্যাঁ গোড়াটা আছে, গাছটা প্রাপ্তি হয়ে গেছে। যাই হোক, এইভাবে শ্যামকুণ্ড রাধাকুণ্ড সেই রঘুনাথ দাস গোস্বামীর তত্ত্বাবধানে সেই শেঠজির অর্থবে তা খনন করা হয়েছিল, যা আমরা এখনো গেলে বৃন্দাবনে রাধাকুণ্ডে তা দর্শন করতে পারি। তাই করবে আনন্দে হরি হরি বল।
এইভাবে রঘুনাথ দাস গোস্বামী সে রাধাকুণ্ডের তীরে বসে তিনি অনেক গ্রন্থ রচনা করলেন, বিলাপ কুসুমাঞ্জলি, মুক্তাচরিত, আর কত কত গ্রন্থ। এবং এই রঘুনাথ দাস গোস্বামী যেহেতু তিনি মহাপুরুষ যে শেষ লীলা 18 বছর হরে কৃষ্ণ নীলাচল ধামে বসে তিনি দেখেছিলেন। এই যখন সে রাধাকুণ্ডবাসী অনেক বৈষ্ণবরা তার কাছে আসতেন যে আপনি মহাপুরুষ শেষ লীলা যা দেখেছেন আমাদের কাছে বর্ণনা করুন। তখন এই রঘুনাথ দাস গোস্বামী তাদের কাছে মহাপুরুষ শেষ লীলা এবং স্বরূপ দামোদর গোস্বামী কর্চা নিয়ে পাঠ করে মহাপুরুষ শেষ লীলা তাদের কাছে বলতেন। সেইখানে বসে কবিরাজ গোস্বামী তা শুনতেন। তারপর এক সময় রঘুনাথ দাস গোস্বামী চলে গেলেন। তখন বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরে বসে গদাধর পণ্ডিত গোস্বামীর একজন গ্র্যান্ড ডিসাইপল, যার নাম হচ্ছে হরিদাস গোস্বামী, তিনি চৈতন্য ভাগবতম গ্রন্থ পাঠ করে শোনাতেন। হাজার হাজার ভক্ত তা শুনতেন। তখন সবার ইচ্ছা হলো মহাপুরুষ যে শেষ লীলা তা তারা শুনবেন। তখন তারা যুক্তি করলেন, আমাদের ভিতরে কে এমন যোগ্য ব্যক্তি আছে যিনি এই মহাপুরুষ শেষ লীলা আবার লিখতে পারবেন, যাদের ভবিষ্যৎ আমরা জানতে পারবো, ভবিষ্যৎকালে যে সমস্ত বৈষ্ণবরা আসবে তারাও মহাপুরুষ শেষ লীলা বর্ণনা করতে পারবেন, শুনতে পারবেন। কারণ বৃন্দাবন দাস ঠাকুর মহাপুরের নদিয়া লীলাটাই ভালো করে লিখেছেন, শেষ লীলাটা আর বর্ণনা করতে পারেননি। তখন তারা বিবেচনা করেছিলেন একমাত্র কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তিনি যদি লেখেন, তিনি হচ্ছেন যোগ্যপাত্র মহাপুরুষ শেষ লীলা লিখতে পারেন। কারণ তিনি রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে ছিলেন, তার এই যে স্বরূপ দামোদর গোস্বামীর লিখিত কর্চা তার কাছে আছে। তখন তারা সকলেই মিলে হরিদাস গোস্বামীকে অগ্রবর্তী করে কবিরাজ গোস্বামীর কাছে এই আজ্ঞা দিলেন যে আপনি মহাপুরুষ শেষ লীলা বর্ণনা করুন। তখন কবিরাজ গোস্বামীর বয়স 90 বছর পার হয়ে গেছে, লিখতে হাত কাঁপে, চোখে ভালো দেখতে পায় না। তিনি লেখছেন, বৈষ্ণবের আজ্ঞা পেয়ে চিন্তিত অন্তরে মদন গোপালে গেলাম আজ্ঞা মাগিবারে। তিনি ভক্তদের কাছে বলছিলেন, আমার কুলাদি দেবতা হয়েছে মদন মোহন, আমি মদন মোহনের আজ্ঞা মাগবো, মদন মোহন যদি আমাকে আজ্ঞা দেয় তাহলে আমি এই গ্রন্থ লিখতে শুরু করব। তখন তিনি মদন মোহন মন্দিরে গেলেন, সমস্ত ভক্তরা গেলেন, মদন মোহনকে দর্শন করে প্রণাম করে তার আজ্ঞা মাগলেন যে বৈষ্ণবরা চাইছে আমি মহাপুরুষ শেষ লীলা লিখি, আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি লিখতে পারি। এই বলে যখন প্রণাম করছেন তখন মদন মোহনের গলায় যে মালা ছিল সেই মালা খসে পড়ে গেল। তখন সেখানে গোসাই দাস নামক একজন পূজারী ছিলেন, তিনি মালা তুলে কবিরাজ গোস্বামীর গলায় পরিয়ে দিলেন, মদন মোহনের আজ্ঞা হয়েছে আপনি লিখিতে পারেন। তখন কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন, মদন মোহনের আজ্ঞা পাইয়ে আমার আনন্দিত মন তথায় করিল এই গ্রন্থের আরম্ভ। এইভাবে তিনি সেখানে বসে এই গ্রন্থ কার্য আরম্ভ করলেন লিখতে। হরে কৃষ্ণ।